আমরা আজকে যে ঈদের এই আনন্দ, কুরবানি ঈদে একটু সবাই ব্যস্ত থাকে তো আনন্দ একটু কম কম মনে হয়, মানে সব টেনশন থাকে কখন যে কুরবানি দিবে, তাই না? আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেব বক্তৃতা দিলেন। আমিও বিএনপির পক্ষ থেকে বলছি, বিএনপি সভাপতি আমি, আপনার আমির না, আপনি আমির। আমাদের এডিশনাল এসপি সাহেব বক্তৃতা দিলেন। এই যে আমাদের মধ্যে জাগ্রত বোধ, এগুলি সবার থাকা উচিত আর কি। যার যার দায়িত্ব থেকে দায়িত্ব পালন করা। আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন, আমরা পলিটিক্সের দায়িত্ব পালন করি, কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করবে। তারা তো মানুষের জন্যই, তাই না? আজকে পৌরসভা থেকে যেভাবে সামিয়ানা করা হয়েছে, যদি একটা বৃষ্টি আসে একটু চলে যেত শেষ হয়ে, অথচ পৌরসভায় প্রচুর টাকা পড়ে আছে, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, সবার ট্যাক্সের টাকা। এই টাকাগুলো কি করবে? খাবে না জনগণের জন্য ইউজ করবে? জনগণের জন্য ইউজ করা দরকার। তো এখানে একটা মানে ভালো সামিয়ানা থাকা দরকার ছিল। আল্লাহ রহম করেছেন যে বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যেও যাতে করা যায়। আমি আশা করব যে কমিটির খোকা ভাই প্রয়োজন আমার সঙ্গে কথা বলে নেবেন, কমিটির লোকজন কথা বলে নেবেন। আগামী বার থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা সবাই যদি ঈদ করি, তাহলে সামিয়ানাটা যদি এমন হয় যাতে বৃষ্টি আসলেও বৃষ্টির নামাজ পড়া যায়, কারণ আমাদের তো মাঠ নাই। আমার একটা নিজস্ব ইচ্ছা আছে, ওই আমার ওই বাঁধের পাশে একবারে 70-80 বিঘা জমি আছে। একবারে যদি আল্লাহ সুযোগ দেন আর কি, আমি এটা ওয়াকফ করে দিয়ে ওইখানে ভালো একটা ঈদগাহ মাঠ, একটা মসজিদ, ভালো একটা এতিমখানা, একটা দাতব্য চিকিৎসালয়, যাতে করে ওই গ্রামের লোকজন, চরের লোকজন এসে কমপ্লেক্স করার একটা এটা ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমি এটা করবো যদি বেঁচে থাকি, তখন আর অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদের, ঈদ মোবারক। একটু আগে শুনলেন যে আমরা এত বড় একটা ঘটনা ঘটে গেছে 5ই আগস্টে। এরপরে তো আমরা সবাই বসবাস করছি, তাই না? বাংলাদেশে, মানে এলাকায় এলাকায় আমাদের ভিতরে যে হিংসা, পশুত্ব, অহংকার, এগুলো আমি প্রায়ই বলি, প্রত্যেকটা ইন্টারভিউতে বলি যে এগুলিকে আমাদের বাদ দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে ঝগড়া হলে 3 দিন কথা বললে নাকি গুনাহ হয়, তাই না হুজুর? মানে আপনারা চিন্তা করেন যে 3 কথা না বললে, এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে যদি রাগে কথা না বলে, গুসায় কথা না বলে, তাহলে গুনাহ হয়। সেই হিসাবে আমাদের মধ্যে এই পারিবারিক দ্বন্দ্ব থাকে, বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকে, দলে দলে দ্বন্দ্ব থাকে, কিন্তু পার্সোনাল ক্ল্যাশ, পার্সোনাল যে অভিব্যক্তিটা থাকবে ভালোবাসার, পার্সোনাল অভিব্যক্তি থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসা নিয়ে যাতে সবাই বসবাস করতে পারে। একে অপরের বিপদে দৌড়ে আসবে। এখন দৌড়ে না আসে, আগে এমন হইতো যে একজনের ধরে মারতেছে, কুপায়া মারতেছে, লোক দেখে পালায় যাচ্ছে, ওটাকে প্রোটেক্ট করছে না। কিন্তু আমাদের মানুষ হিসেবে দায়িত্ব, এই যে পশুত্ব কুরবানি দিবেন আজকে, কি তাহলে আপনি মানুষ হিসেবে মানুষের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়াতে হলে নিজেদেরকে একটু সাহসী ভূমিকাও রাখতে হয়, ভালোবাসা সহ সাহসী ভূমিকা। শুধু সততা দিয়ে চলবে না, সততা এবং সাহসিকতা দুইটা জিনিস দরকার। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার, বাংলাদেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী পদমর্যাদায়, তার ক্যাবিনেট রয়েছে। আমরা সবাই মিলিয়ে তাকে সমর্থন দিয়েছি, কিন্তু আরেকটু সাহস করলে স্যারের জন্য ভালো হতো, তাই না? মানুষ তো অনেকদিন ভোট দেয় না। যাই হোক, কালকে উনি একটা এপ্রিল মাসের প্রথম দিকে এক নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন। আমরা রাজনৈতিক দলরা মিলে হয়তো প্রেশার দিয়ে এটা রোজার আগে করতে হবে, কারণ রোজার আগে না করলে তো রোজার মধ্যে তো ক্যাম্পিং করা যাবে না, তাই না? কাজেই নির্বাচন আসন্ন, আরেকটা ঈদের আগেই নির্বাচন হবে।
বলে আশা রাখছি। এই নির্বাচনে যাতে আমাদের সঠিক নেতৃত্বকে বেছে নেওয়া হয়, এটাও আপনাদের দায়িত্ব, এবং স্ব দায়িত্বে আপনাদের কাজটা করতে হবে। এটা কিন্তু আপনার জন্য নিজস্ব একটা দায়িত্ব আর কি, যে আমাকে বললো না আমি করলাম না তা নয়। একটা লোক, একটা ক্যান্ডিডেট যেই হোক, একজন, দুইজন, তিনজন যদি আমরা নির্বাচন করি, সবাই তো সবাইকে বলতে পারবে না। আমাদের 2 থানা মিলে এখন 4 লক্ষর বেশি ভোট মনে হয়। হ্যাঁ, আমরা যখন নির্বাচন করেছিলাম তখন ভোট ছিল 2.25 লাখ সম্ভবত, 2 থানা মিলে। এখন হয়ে গেছে 4 লাখ, এই 17 বছরে বাড়তে বাড়তে আরো হয়তো আর কিছু বাড়বে আর কি। তো এই যে 4 লাখ লোকের কাছে হয়তো পৌঁছা যাবে না, কিন্তু 4 লাখ পরিবারের কাছে মেসেজ দেওয়া যাবে যে কে কি করতে চায়, এলাকার কে কি উন্নতি করতে চায়, এবং এলাকার ছেলে পেলেদের কে কিভাবে মানুষ করতে চায়। এখন তো সব বিচ্ছিন্ন, কেউ কারো কথা শুনছে না, চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, আবার একদল চাঁদাবাজি করে আরেক দলের দোষ দিচ্ছে। এই যে নানান কাহিনী, এগুলির থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আস্তে আস্তে মানে নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে হবে যে আমরা দেওয়ানগঞ্জের মানুষ, আমরা দেওয়ানগঞ্জবাসী। সোজা কথা, দেখেন দেওয়ানগঞ্জের ঢাকায় দেখা হলে কারোর সঙ্গে বাড়ি কই দেওয়ানগঞ্জ, কি যে মব বিয়া লাগে। আপনি রিক্সাওয়ালা হোক বা মজুর হোক, শ্রমিক হোক বা ভালো একটা চাকরি করা লোক হোক, নিয়ে অনেক আনন্দ লাগে আর কি। নিয়ে একটু বলি, জিজ্ঞেস করি কেমন আছেন, কি সমাচার। এমনকি আমি এমপি থাকতে বিদেশে আমরা জামালপুরকে হাইলাইট করেছি, মানে বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যে বাংলাদেশে জামালপুর নামে একটা জায়গা আছে। এই যে মানে একটা নিজেদের পরিচিতি করা, এটা আপনাদের দায়িত্ব আর কি, সবার যার যার অবস্থান থেকে দায়িত্ব। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যারা আছে তাদের প্রতি আমার এই ঈদুল আজহায় নির্দেশ, সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, সকল জনগণের সঙ্গে থাকতে হবে, সবার বিপদে এগিয়ে যেতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। শুধু নিজে লাভবান হবে এই আশায় নয়, হ্যাঁ নিজেরও প্রয়োজন রয়েছে, অন্যের প্রয়োজন মিটিয়ে তোমার প্রয়োজন মেটাবা, এটাই হবে তোমাদের আদর্শ। এটা আমি বললাম আমাদের নেতাকর্মীর জন্য বা যারা বাংলাদেশ জাতীয় দল করেন, এবং সকল দলকেই বলা যায় কথাটা, তাই না? সকল দলই যাতে এইরকম আপনার একটা বিশ্বাস, আস্থা থাকে। সমাজকৃত বান্দাদের মধ্যে মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা সবচেয়ে বেশি খুশি হয়ে গেছেন। তিনি হচ্ছেন আমাদের উদাহরণ। আর কি আছে? চারটেই আছে, চারটাই আছে। দিয়ে দাও।
ঘোরো 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 এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের গেলেই লাইনে আসলে মামাকে একটু আগে আছে ভালো না আমি তাহলে আপনার ওই নাম্বারটা নাই